আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচ্য বিষয় নামাজ পড়ার গুরুত্ব। ইসলামে নামাজের গুরুত্ব সর্বাধিক। পবিত্র কোরআন মাজিদ এবং হাদিস শরীফে যে নামাজ আদায়ের অনেক তাকিদ দেয়া হয়েছে, এখানে আমরা সংক্ষেপে তার কিছু আলোকপাত করব। সর্বাবস্থায় নামাজ আদায়ের প্রতি জোর তাকিদ দেয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা ফাইযা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের। আর আল্লাহর সামনে একান্ত আদবের সঙ্গে দাঁড়াও। অতঃপর যদি তোমাদের কারো ব্যাপারে ভয় থাকে, তাহলে পদচারী অবস্থাতেই নামাজ আদায় করে নাও সওয়ারির উপরে। পড়ে নাও অথবা সওয়ারির উপর। তারপর যখন তোমরা নিরাপত্তা লাভ করবে, তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তোমাদের শিখিয়ে দেওয়া হয়েছে, যা ইতিপূর্বে তোমরা জানতে না। নামাজ জামাত অবস্থায় ফরজ হয়েছে, জামাতে আদায়ের তাকিদ হয়েছে। ইরশাদ হচ্ছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। সমস্ত মুফাসসিরিন একমত, এই আয়াতে জামাতে নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। জামাতে নামাজ আদায় করা ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে। ঈমানের পরে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে হাদিসে ইরশাদ হচ্ছে عن عبد الله بن عباس قال لما بعث النبي صلى الله عليه وسلم معاذ بن جبل إلى اليمن, যখন ইয়েমেনবাসীদের গভর্নর করে আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে প্রেরণ করছেন, তখন নবীজি তাকে বললেন, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, হে মুআজ, তুমি তো আহলে কিতাবদের এক সম্প্রদায়ের নিকট যাচ্ছ। ফালিয়াকুন আউয়ালা মা তাদউহুম ইলা আন ইউহিদুল্লাহ তাআলা, তুমি তাদেরকে সর্বপ্রথম দাওয়াত দিবে তারা যেন এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। সর্বপ্রথম তুমি তাদেরকে এক আল্লাহর তাওহীদের উপরে দাওয়াত দেবে। ফাইদা আরাফু যালিক, যখন তারা এটা বুঝবে বা স্বীকার করবে, ফাআখবিরহুম আন্নাল্লাহা তাআলা ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফি ইয়াউমিহিম ওয়া ফি লাইলাতিহিম, তখন তুমি তাদেরকে জানিয়ে দেবে আল্লাহ তাআলা দিনে ও রাতে তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুতরাং তাওহীদ বা ঈমানের পরেই নামাজের স্থান। নামাজ সাধ্যমতো আদায় করা ফরজ, যে অবস্থাতেই থাকি সেই অবস্থায়। হাদিস শরীফে ইরশাদ হচ্ছে عن عمران بن حسين رضي الله تعالى عنه قال كانت بي بواسير فسألت النبي صلى الله عليه وسلم عن الصلاة فقال صل قائما فإن لم تستطع فقاعدا فإن لم تستطع فعلى جنب। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার অর্শ রোগের সমস্যা ছিল, আমি কিভাবে নামাজ পড়ব নবীজিকে জিজ্ঞেস করলে তিনি বললেন, তুমি সাধ্যমতো দাঁড়িয়ে নামাজ পড়বে, যদি তা না পারো তাহলে বসে আদায় করবে, তাও যদি না পারো তাহলে পাজরের উপরে অর্থাৎ শুয়ে শুয়ে হলেও নামাজ আদায় করবে। সুতরাং যেভাবেই হোক নামাজে ছাড় দেয়া হয়নি। উম্মতের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত এই নামাজ। ইরশাদ হচ্ছে আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال كان آخر كلام النبي صلى الله عليه وسلم الصلاة وما ملكت أيمانكم। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীর জবানের শেষ কথা ছিল নামাজ, নামাজ এবং তোমাদের অধীনস্থ দাস দাসী, অর্থাৎ সাবধান হও, এই দুটি ব্যাপারে বেশ মনোযোগী হও।
যেন নামাজ ছুটি না যায়, অধীনস্থ দাস দাসী তোমাদের কাছে যেন কষ্ট না পায়, নির্যাতিত না হয়। পূর্ববর্তী নবী রাসূলের শরীয়তেও নামাজ ফরজ ছিল। এ ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة। আমি পূর্ববর্তীদের উপরেও ঘোষণা করেছিলাম ভালো কাজের, নামাজ আদায়ের এবং যাকাত আদায়ের। নামাজ দ্বীনের ভিত্তি ও খুঁটি। হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, রাসূল আমরি আল ইসলাম, সমস্ত বিষয়ের মূল হচ্ছে ইসলাম। ওয়া উমুদুহুস সালাত, এবং ইসলামের খুঁটি হচ্ছে নামাজ। ওয়া যিরওয়াতুস সানামিহি আল জিহাদ, এবং এর সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ। ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এবং এর সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। নামাজ মানুষকে মন্দ কাজে বাধা প্রদান করে। ইরশাদ হচ্ছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখে। নামাজের মাধ্যমে পাপ মোচন হয়, এ প্রসঙ্গে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন। আল্লাহর নবীজি ঘোষণা করেন, তোমাদের কি অভিমত, যদি কারো বাড়ির সামনে একটি নদী থাকে, সে তাতে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি আর ময়লা থাকতে পারে? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তখন নবীজি বললেন, কাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। আল্লাহ এর দ্বারা গুনাহ সমূহ মুছে দেন, ধুয়ে সাফ করে দেন। নামাজের মাধ্যমে কবিরা গুনাহ মাফ হয়। কিছু ক্ষেত্রে নামাজ কবিরা গুনাহ মুছে ফেলে। আল্লাহর নবীজির কাছে এক সাহাবী এসে বললেন, ইন্নী আসাবতুল হাদ্দা ফাআকিম আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমার উপরে শাস্তি কায়েম করুন। নবীজি আরেক দিকে মুখ ফিরালেন, আবার একই কথা বলল, আরেক দিকে মুখ ফিরালেন, একই কথা বলল, এরকম 3 বার বললেন। পরিশেষে আজান হলো, নামাজ হলো। নামাজ শেষে ওই ব্যক্তি আবার দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ক্বাদ আসাবতুল হাদ্দা ফাআকিম আলাইয়া। হুজুর, আমি তো শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমার উপরে তা কায়েম করুন। তখন নবীজি বললেন, আলাইসা ক্বাদ সাল্লাইতা মা'ানা, তুমি কি আমাদের সঙ্গে নামাজ পড়োনি? এটা বলে তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন। তার মানে এই নামাজ কবিরা গুনাহ, শাস্তিযোগ্য অপরাধ যা, তাও মোচন করে দেয়। নামাজ পরিত্যাগ করা জাহান্নামে যাওয়ার কারণ। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ ঘোষণা করেছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমরা জাহান্নামে কেন এসেছো? তারা বলবে, আমরা নামাজ পড়িনি। অর্থাৎ নামাজ না পড়ার কারণেই আজ জাহান্নামে আসতে হয়েছে। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। হাদিসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুল আমালে আফদল, কোন আমল সবচেয়ে উত্তম? নবীজি বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। কোরআনেও একই ঘোষণা এসেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ আদায় করা প্রত্যেক মুমিনের উপরে ফরজ। সুতরাং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা জামাতের সাথে নামাজ আদায় করব
আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।